আমরা এখন ভিয়েতনামের খুবই সুন্দর একটা জায়গায় আছি, নাম হচ্ছে নিনবিন। আপনি খালি দৃশ্যটা দেখেন, মাঝখানে একটা নদীর নাম হচ্ছে ট্যামকক। এই নদী দিয়ে আমরা এখন বোট রাইড করতেছি এবং ভিয়েতনাম কতটা সুন্দর আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। সবাই তো আসে হচ্ছে হালংবে। হালংবে তো অবশ্যই যাবেন, কিন্তু তার পাশাপাশি আসতে হবে নিনবিন। হ্যানো সিটি থেকে মাত্র 110 কিলোমিটার দূরে হচ্ছে এই নিনবিন। নিনবিনে এই বোট রাইডটা খুবই ফেমাস। এখানে আজকের ভিডিওতে আমাদের বাংলাদেশিদের উদ্দেশ্যে বা বাংলাদেশের প্রশাসনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমরা এখন যেই জায়গাটাতে আছি এটা পুরোটা হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশ। এখানে সুন্দর সুন্দর পাহাড়, গুহা, তারপর নদী। আর আমাদের বাংলাদেশ কি নদীমাতৃক দেশ, তাই তো? আর বাংলাদেশের সবচেয়ে সুন্দর নদীটা কোনটা? আমার কাছে মনে হয় পাহাড়ি নদীর ভিতরে সবচেয়ে সুন্দর হচ্ছে সাঙ্গু নদী দিয়ে যাই। কোথায় থেকে? থানচি থেকে তিন্দু যাই রাজাপাথর হয়ে। ওইটা যে কি পরিমাণ সুন্দর, ওইটা আমরা বাংলাদেশিরা গেলেই তো অবাক হয়ে যাই। এখানে শত শত ফরেনার দেখতেছি শুধুমাত্র কেন? এই দৃশ্যটা দেখার জন্য। কেন ভাই, আমাদের দেশের এই নদীটাকে কি ভালোভাবে ব্র্যান্ডিং করা যাইতো না? বান্দরবনকে কি ভালো করে ব্র্যান্ডিং করা যাইতো না? যদি করা যাইতো তাহলে আমরা এটা বলতে পারি সত্যিকারে বাংলাদেশে বিদেশি ট্যুরিস্টের অভাব হইতো না। কিন্তু আমাদের ব্যর্থতা কোথায়? বিদেশি একজন আসলে, দেশের বাইরে থেকে কেউ আসলে তাকে আমরা অন অ্যারাইভেল ভিসা দেওয়ার ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাইতে হয়। যদি কেউ অন অ্যারাইভেল ভিসা পায় উন্নত রাষ্ট্রের কেউ, সে তো কখনোই বান্দরবনে পারমিশন পাবে না। আর এই দেশটা দেখেন, এই দেশে ট্যুরিস্ট কান্ট্রি, এটা পুরোপুরি ট্যুরিস্ট কান্ট্রি না, বাট এখান থেকে তারা কিন্তু ভালো অঙ্কের একটা রেভিনিউ তারা পাচ্ছে। ওরা অন অ্যারাইভেল ভিসা দিচ্ছে, ভিয়েতনামের কথা বলতেছি, মাত্র $25 দিয়ে আপনি অন অ্যারাইভেল ভিসা নিতে পারবেন। কোনো ঝামেলা নাই, কোনো হ্যাসেল নাই, ফ্লাইটে আসবেন, কোনো কথা নাই, দেশে ঢুকবেন। এবার থাকবেন তো, প্রথমে তো আসতে বললো, এবার থাকতে বললো। ভাই এত রিজনেবল। আপনি এসি রুমগুলো দেখেন, কত ভালো ভালো রুম আপনি 2000 টাকার ভিতরে পাবেন। 1000, 1200, 1500, এত ভালো ভালো রুম। কেন পর্যটক এই দেশে আসবে না? তারা এই দুইটা জায়গায় আপনাকে ওয়েলকাম জানাবে, বাট পরবর্তীতে আপনার যে কোনো ট্যুরিজম স্পটে যে কোনো সার্ভিস দিবেন সেখানে তারা ভালো একটা টাকা আপনার থেকে নিবে। তার মানে হচ্ছে কি, তারা প্রথমে আপনাকে আনতেছে, থাকতে দিচ্ছে কম টাকায়, খাওয়ার বেলাও বেশি টাকা নিবে, ঘুরার বেলাও বেশি টাকা নিবে। দিন শেষে তারা ইনকাম করতেছে, কিন্তু আমরা কাউকে ওয়েলকামও জানাতে পারতেছি না। আমাদের দেশের পার্বত্য অঞ্চলে যাওয়ার কোনো পারমিশনও হয় না। আমি কিন্তু চাই সবসময় বান্দরবনকে ব্র্যান্ডিং করতে। আমি আমার ভিডিওগুলোকে আমি ইংলিশে ট্রান্সলেট করতে চাই, কিন্তু কাদের জন্য করব? আমি বাইরের দেশের ট্যুরিস্ট আনার জন্যও করব? বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলেন, সরকারি দপ্তরের কেউ এটা কি আসলেই প্রস্তুত? এখন বলবেন যে ভাই আর বললেন না, আমাদের বান্দরবনে নিরাপত্তা ইস্যু, আমরা নিজেরাই নিরাপত্তা পাই না। কেন পাই না? এই দেশটাকে নিরাপদ রাখার দায়িত্ব কাদের? আমাদের তো সেনাবাহিনী আছে, বিজিবি আছে, বিভিন্ন বাহিনী আছে। তারা কেন আমাদেরকে সেই নিরাপত্তা দিতে পারতেছে না? দেশের একটা অংশটাকে পুরোপুরি আমাদের করা উচিত। এই বান্দরবন কবে আমাদের থেকে হাতছাড়া হয়ে যাবে তাই চিন্তা করতেছি। তো আসলে দেশের জন্য আসলে কি হচ্ছে? আমি বলবো না যে আমাদের সেনাবাহিনী বা পার্বত্য অঞ্চলে যারা কাজ করে তারা বসে আছে, তারা অনেক পরিশ্রম করতেছে, কিন্তু কোথায় যেন একটা ঝামেলা, কোথায় যেন একটা ঝামেলার গন্ধ পাচ্ছি আমি। এখন বলতে পারেন বান্দরবন অনেক সুন্দর জায়গা, বান্দরবনে ঝামেলা আছে। তাহলে তো ভাই বাংলাদেশে তো আরও অনেক জায়গা আছে। পৃথিবীর সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার, বাংলাদেশের কক্সবাজারে মেরিন ড্রাইভ। এটাকে কত সুন্দরভাবে ব্র্যান্ডিং করা যায়। এক সাইডে হচ্ছে আপনার পাহাড়, অন্যদিকে হচ্ছে বিশাল সমুদ্র। আর কক্সবাজারের মতো এত গর্জন আমি যেই কয়টা দেশে ঘুরছি, আমার ছোট মস্তিষ্কে বলতেছে, জ্ঞানে বলতেছে যে এত সুন্দর গর্জন, এত বিশাল গর্জন আমি অন্তত পাই নাই কোথাও। আমাদের সেন্ট মার্টিন আছে, কক্সবাজার আছে, রাতারগুল আছে, সুন্দরবন আছে, আর কি কি আছে, সাজেক ভ্যালি আছে। কোনটা নাই? এগুলাকে ভালোভাবে ব্র্যান্ডিং করলে একজন পর্যটক অবশ্যই খুশি হবে আমাদের দেশে এসে। কেন হ্যাপি হবে না? শুধুমাত্র একটু নিরাপত্তা দরকার, তাদেরকে ভালো থাকা খাওয়ার ব্যবস্থা দরকার। এই তো, এগুলো হইলেই কিন্তু আমাদের দেশে ট্যুরিস্ট আসতে পারে। বাইরের দেশ থেকে যে আসবে অবশ্যই তার পারমিশনটা অনেকটা ইজি করতে হবে। পারমিশন যাব আর পেয়ে যাব, ঝামেলা শেষ। ওই 1 মাস পরে আসেন, 2 মাস পরে আসেন, এখানে সাইন দেন, ডিসির সাথে যোগাযোগ করেন, এসপির সাথে যোগাযোগ করেন, স্থানীয় প্রশাসন থেকে সাইন নিয়ে আসেন। ভাই এত ঝামেলা করার জন্য কি বাইরের দেশ থেকে ট্যুরিস্ট আসবে? সো এগুলো অনেক সোজা করে দিলে বাংলাদেশ ট্যুরিজম সেক্টরে অনেকটা আগাইতে পারবে। বাংলাদেশ অনেক সুন্দর। যাই হোক, আমার যে দেশে যাই আমার দেশ নিয়ে আমি বারবার কথা বলি। আমি ওই দেশের সাথে বাংলাদেশের কম্প্যারিজন করে দেশটাকে কিভাবে আর একটু ডেভেলপ করা যায় ট্যুরিজমের সেক্টরে, ট্যুরিজম দিয়ে বাংলাদেশকে আরও কীভাবে প্রমোট করা যায়, বাংলাদেশ কীভাবে ডলার কামাইতে পারে এই ট্যুরিজম দিয়ে, সেটা নিয়ে আমি বারবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি আমাদের বাংলাদেশের প্রশাসনের। আমাদের দেশের মানুষ অনেক অতিথিপরায়ণ, দেশের মানুষ
আমাদের দেশের খাওয়া দাওয়া কালচার সব কিছু মিলে আমরা অনেক রিচ। আমাদের দেশের মানুষ অনেক ভালো। আপনি আমাদের দেশের মানুষের কাছে যে কোনো একটা হেল্প চাইবেন, তারা উইলিংলি হেল্প করবে। কত সমাদর করে একজনকে, মানে নিজের ঘরে ভাত নাই, তরকারি নাই, টাকা নাই, একজন গেস্ট আসলে কিন্তু সে যেভাবে হোক ধার দেনা করে হইলেও সেই গেস্টকে সে সর্বোচ্চ সেবা দেয়। এগুলা আমাদের দেশের সৌন্দর্য, এক এক দেশের এক একটা সৌন্দর্য। সো এগুলো আসলে আমাদের বাইরের দেশের মানুষের কাছে সেটা তুলে ধরা দরকার এবং এভাবে ট্যুরিজমটাকে প্রমোট করা দরকার। আমি আশা করব বাংলাদেশের ট্যুরিজম বোর্ড এই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ দিবেন।